এই মিম্বর সত্যের মিম্বর, এই মিম্বর হকের মিম্বর। এই মিম্বরে তার বসার অধিকার নাই যে কাউকে ভয় পেয়ে কথা বলবে। এই মিম্বরে সেই বসতে পারবে যে যে কোনো ব্যক্তির চোখে চোখ রেখে অন্যায়ের কথা বলে দিতে পারবে। ঠিক কিনা বলে? সেজন্য কে খুশি হবেন, কে বেজার হবেন সেটা আমি জানি না। তবে আমি খুব আশ্চর্য হয়েছি, রাতের 2টা পর্যন্ত তাহেরিয়া কমপ্লেক্সের মতো একটি মাদ্রাসা, তাহেরিয়া জামে মসজিদের মতো একটি বুজুর্গ মসজিদের পাশে যখন বিশাল বড় আওয়াজে গান চলতে থাকে, তখন আমি বিবেকের কাছে প্রশ্ন করতে বাধ্য হই, 3 বছর হলো আমি এসেছি, আমি কি ওয়াজ করলাম? শুধু এই দৃশ্য এখানে নয়, বাংলাদেশের বহু মসজিদের পাশে, বহু মাদ্রাসার পাশে, বহু আল্লাহর ওলিদের মাজারের আশেপাশে বিয়ের নামে, মেহেদি অনুষ্ঠানের নামে যে অশ্লীলতা, যে বেহায়াপনা, যে নষ্টামি চলে, এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আজ আমাদের কথা বলার সময় হয়েছে। আপনি বুঝতে পারছেন না, আপনার কারণে আপনি শুধু ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার কারণে গোটা কওম আযাবের শিকার হবে। এটা আপনি জানেন না। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা নূর আয়াত নম্বর 19-এর মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয় যারা মুমিনদের মাঝে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে। ঠিক কিনা? আছে না নাই বলেন তো? দেখবেন ঘরের মধ্যে একজন মুমিন আছে, দাদা অথবা নানা অথবা চাচা অথবা খালু, বলে না রে এই কাজ তো করা যাবে না, তখন ছেলে মেয়ে সবাই মিলে তারে ধরে, আপনি ঘুমান, আপনি চলে যান। ঠিক কিনা কথা বলেন না? এবং তারা কি করে? তারা মুমিনদের মাঝে বেহায়াপনা ছড়িয়ে দিতে পছন্দ করে বলে তারা গান বাজায়। ঠিক কিনা বলেন? তারা সেটাকে বাধা দেয় না, তাদের পছন্দের কাজ হয়ে যায় সেটা। ওই মুহূর্তে তারা ব্যাকুল হয়ে যায়, শয়তান তাদের উপরে ভর করে। সেখানে এমন এমন গানও আছে, তুহি মেরা রব হে, তুমি আমার রব। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, তুজমে রব দেখতা হে, তোমার ভিতরে আমি খোদাকে দেখতেছি। নাউজুবিল্লাহ জোরে বলেন। মানে বেহায়াপনার কতটুকু সীমানা পার হয়ে গেলে এমন গানও মুসলমানদের এলাকায় বাজতেছে, যেই গানের লিরিক্স হচ্ছে তুজমে রব দেখতা হে ইয়ারা মে ক্যা করু, তোমার ভিতরে আমি খোদা দেখতেছি, আমি তোমার জন্য পাগল না হয়ে আর কি করব। তুমি মসজিদের ভিতরে খোদা দেখো না, তুমি কোরআন শরীফের ভিতরে খোদা দেখো না, তুমি লাইলাতুল কদরে খোদা দেখো না, লাইলাতুল বরাতে খোদা দেখো না, বিয়ে বাড়ির বেহায়াপনার ভিতরে ওই বেগানা নারীর ভিতরে তুমি খোদা দেখতেছো। বুঝতে হবে তোমার মধ্যে ইসলাম নাই, ইহুদি খ্রিস্টান ভর করেছে। ঠিক কিনা? হাত তোলো বাবা, ঠিক কিনা বলো। আর যখন মসজিদের ভিতরে, মাদ্রাসার রুমের ভিতরে ছোট্ট সাউন্ড বক্সের মধ্যে একটু নাদ বাজে, তখন সুশীল সমাজের মাথায় আগুন লাগে, দুর্বল পায়। যে মাদ্রাসার পোলা পাইলে তো ঝাড়া মারলেই বন্ধ করে দেবে। আরেক ব্যক্তি দেখলাম চট্টগ্রামে, হ্যাঁ, ওই 2 নম্বর গেইটে উনি ওনার বাচ্চাকে নিয়ে বাজার করতে এসেছেন। বাজার করতে এসে মাইকের আওয়াজের কারণে, উনি ওয়াজ মাহফিলের মাইকের কারণে উনি বাজার করতে পারছেন না। উনি ফেসবুকে লাইভে এসে এটা পৃথিবীকে জানিয়ে দিলেন, হ্যাঁ ভাইজান, আমিও আপনার সাথে একমত, আমিও সেটাকে সাপোর্ট করি,
আমরা একটা আন্দোলনের ভিতরে আছি যে রাত 12টার পরে না ওয়াজের মাইক বাজবে, না গানের মাইক বাজবে, না নাচের মাইক বাজবে, না কিছুর মাইক বাজবে। কারণ শিক্ষিত সমাজ পরের দিন অফিস করবে, ঘরের মধ্যে রুগী আছে, স্কুলের পরীক্ষা আছে, ছাত্ররা ঘুমাইতে গেছে। আমি নিজেও, আমরা আলেম যারা সচেতন আলেম সমাজ, আমরাও রাত 12টার পরে মাইক বাজাকে পছন্দ করি না, ঠিক কিনা? কিন্তু প্রতিবাদ শুধু ওয়াজের মাহফিলে কেন হবে? আপনি ব্যান্ডের প্রোগ্রামে গিয়ে কেন লাইভ করলেন না? কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনি কেন ডিজে অনুষ্ঠানে গিয়ে লাইভ করলেন না? আপনার তো আগে লাইভ করার দরকার ছিল যে আপনার আশেপাশে কোথাও 24 ঘন্টা ব্যান্ড শো হয়। বিয়ে বাড়িতে জামাইকে নেওয়ার সময় রাস্তার মাঝখানে মোটরসাইকেলের বহরে যেই আতশবাজি ফোটানো হয়, অনেকবার মানুষ ভয় পেয়ে গেছে, সেটাকে ককটেল মনে করে মানুষ টেনশনে পড়ে গেছে। গোটা রোডকে ব্লক করে যেই বেহায়াপনা করা হয়, এটা মুসলমানদের হতে পারে না, এটা ইহুদিদের হতে পারে, ঠিক কিনা বলেন? কনেকে বিয়ে বাড়িতে ঢুকানোর সময়, জামাইকে বিয়ে বাড়ি থেকে বের করার সময় যা অবস্থা বর্তমান সমাজে চলছে, আমার সচেতন নাগরিকদেরকে অনুরোধ করব, প্রথমে গিয়ে আগে ওই বেহায়াপনার ওখানে গিয়ে একটা লাইভ করেন। যদি আপনার শক্তি থাকে, যদি আপনার সাহস থাকে, আপনার উচিত ওই বেহায়াপনা বিয়ে বাড়ি, বার্থডে প্রোগ্রাম, 31st নাইটের নামে গোটা রাত জমিনকে তলায় ফেলে দেওয়া, ওই রাস্তার মাঝখানে বিয়ের নামে ককটেল ফুটিয়ে আতশবাজি ফোটানো, এসবের কাছে গিয়ে একটা লাইভ করে দেখান। তখন বুঝতে পারবো আপনি পুরুষ নন, আপনি সিংহ পুরুষ, ঠিক কিনা? শুধু ওয়াজ মাহফিলের লাইভ করলে হবে না, শুধু মাদ্রাসার ছাত্রদের নাত রসুলের মাঝখানে এসে বাধা দিলে হবে না, সব জায়গায় সমানভাবে কথা বলতে হবে। দ্বিমুখী নীতি এটা ইসলাম সাপোর্ট করে না, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত আপনারা দেখাইতে পারবেন না যে কোনো সচেতন নাগরিক ব্যান্ডের বিরুদ্ধে গিয়ে লাইভ করেছে সরাসরি, কোনো সচেতন নাগরিক বার্থডে প্রোগ্রামে গিয়ে লাইভ করেছে, কোনো সচেতন নাগরিক আকিকার প্রোগ্রামে, কোনো সচেতন নাগরিক বৌবাতের প্রোগ্রামে, কোনো সচেতন নাগরিক 31st নাইটে গিয়ে লাইভ করে বলেছে আমি কষ্ট পাচ্ছি, এই আওয়াজ আমার ঘরে ক্ষতি করছে, আমার ছেলে মেয়ের পরীক্ষার অসুবিধা হচ্ছে, রোগীর সমস্যা হচ্ছে, বলতে দেখি নাই। কিন্তু ওয়াজ মাহফিলের মাইকের সামনে এসে লাইভ করতে অনেককে দেখেছি। কারণ তারা তো জানে আলেম ওলামারা চুপ করে শুধু সহ্য করে যায়, তারা তো দুর্বল মনে করে তাদেরকে। অথচ আলেম ওলামারা দুর্বল নয়, তারা আল্লাহর নবীর আদর্শকে মেনে চলে, ঠিক কিনা বলেন? আমি স্পষ্ট আবারও বলছি, ওটা বাংলাদেশে আমরা একটা যুদ্ধ করছি বর্তমানে তরুণ উলামায়ে কেরাম, যে রাতের 11টা থেকে 11:30টার ভিতরে সমস্ত ওয়াজ মাহফিল ক্লোজ হয়ে যাবে, যাতে করে জ্ঞানী গুণী শিক্ষিত মানুষরা ওয়াজ মাহফিলে বসে সারা রাত ব্যাপী ওয়াজ করে, ফজরের নামাজ আর পড়ে না। এই ওয়াজের দরকার নাই, ঠিক কিনা বলেন? কথা কন জি। আমার আল্লাহ বলতে লাগলেন, যারা অশ্লীলতাকে, যারা বেহায়াপনাকে ভালোবাসে, মুমিনদের মধ্যে বেহায়াপনা ছড়িয়ে দেয়, গানের নামে, বিয়ের নামে, মেহেদি অনুষ্ঠানের নামে, বিভিন্ন অকেশনে যারা মুমিনদের মধ্যে বেহায়াপনা ছড়িয়ে দেয়, লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য এই দুনিয়াতে এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি আছে, যন্ত্রণাদায়ক শাস্তি, যেই শাস্তির ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, ব্যাখ্যা বোঝানোর সুযোগ নাই। এটা এমন শাস্তি যেই শাস্তির শুরু আছে, শেষ নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবুন আলীম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আযাবের বহু বহু কঠিন কঠিন আযাবের কথা এসেছে। আর আযাবুন আলীম, এটা বড় কষ্টদায়ক শাস্তি। আপনাকে আমি অনুরোধ করছি, তওবা করুন। আমরা দেখেছি যে সমস্ত বিয়ে বাড়িতে
অশ্লীলতার বেহায়াপনার মাধ্যমে বিয়ে হয়েছে, ওই বিয়ে ভেঙে গেছে, ঠিক কিনা বলেন না? ভেঙে গেছে খুব দ্রুত, ওই বিয়ে বেশি দিন টিকে নাই। সুন্নাতের উপরে তলোয়ার চালাচ্ছেন কেন? আপনার গান শুনতে মন চাইলে বিলের মাঝখানে চলে যান, বিয়ে উপলক্ষে গান বাজায়েন না। উপলক্ষ যদি বিয়ে হয় তাহলে আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হলো আমার নবীর সুন্নাহ, ওই সুন্নাহর মাঝখানে ইহুদি খ্রিস্টানদের গান নিয়ে আসা মানে হলো নবীর সুন্নাতকে তলোয়ার দিয়ে জবে করে দেওয়া, ঠিক কিনা? আরো জোরে কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনি সেখান থেকে, ওই পরিবার থেকে, ওই বংশ থেকে আল্লাহর ওলি কিভাবে আশা করবেন? ওখান থেকে নেক সন্তান কিভাবে আশা করবেন? গোড়ায় তো বিষ ঢেলে দিয়েছেন, গাছ কি আর বড় হবে? ঠিক কিনা বলে? আপনি যদি বিয়ে উপলক্ষে কোরআন তিলাওয়াত করাইতেন হাফেজে হুফাজে কেরামদেরকে নিয়ে, আপনি যদি ইসলামী সঙ্গীত শিল্পীদেরকে, নাত খাদেরকে নিয়ে নাতে রসুল শুনতেন, অথবা একজন হক্কানি আলেমকে নিয়ে ওয়াজ মাহফিল দিয়ে স্বামী স্ত্রীর হক সম্পর্কে, শাশুড়ির প্রতি বিবির হক, বিবির প্রতি শাশুড়ির হক, স্বামীর প্রতি স্ত্রীর হক, সংসার জীবনে আমার নবী কেমন ছিলেন, কেমন ব্যবহার ছিল নবীজির, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, এই আলোচনা যদি শোনাইতেন আপনার পরিবারও সুন্দর হতো, আগত মেহমানগুলো কিছু তথ্য জানতে পারত, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? কথা কয়। দরকার আছে না নাই? আমি অনুরোধ করছি আপনাদেরকে, খবরদার, খবরদার, আপনি যদি হাতে প্রতিবাদ করতে না পারেন মুখে করবেন, মুখে যদি না পারেন অন্তরে করবেন। আপনার সামনে যদি কোনো বিয়ের অনুষ্ঠানে নাচ গান হয়, আপনি যদি চুপ করে সহ্য করে থাকেন, আপনিও ওই অনুষ্ঠানে সামিল হওয়ার মতো গুনাহগার হয়ে যাবেন। আপনাকে প্রতিবাদ করতেই হবে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা বলেন? এরপরে আমার আল্লাহ বলেন, আল্লাহ জানে তোমরা যা জানো না, এমন সমস্যায় তোমরা পড়বে। আমার আল্লাহ বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু আন্নাল্লাহা রাউফুর রহিম। আল্লাহ যদি দয়াবান না হতেন, আল্লাহর ফদল, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত যদি না থাকতো, তোমাদের বিয়ের ওই বেহায়াপনার মাঝখানে আসমানের টুকরা ভেঙে পড়ে যেত, জমিন দুই ভাগ হয়ে তোমরা ঢুকে যেতে জমিনের ভিতরে, তোমাদের উপরে পাথরের বৃষ্টি হতো, তোমাদের উপরে আগুনের গোলা বর্ষণ হতো, তোমাদের উপরে আসমানের গ্রহ নক্ষত্র ভেঙে ভেঙে পড়ে যেত। যখন বেহায়াপনায় তোমরা লিপ্ত হও, আসমান আল্লাহর কাছে বিচার দেয়, জমিন আল্লাহর কাছে বিচার দেয়, গাছপালা, গ্রহ নক্ষত্র প্রত্যেকেই তো আল্লাহর জিকির করতে থাকে। ওই জিকিরের মাঝখানে তোমাদের গান, তোমাদের নাচ ব্যাঘাত ঘটায়, সবাই তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে। আল্লাহ অনেক দয়াবান বলে আসমান ভেঙে পড়ে না, ঠিক কিনা? কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ এত দয়াবান, কারো কমপ্লেন আল্লাহ শুনে না। তখন থাক আমার বান্দা, রাখো আমার বান্দা, বুঝবে একদিন, বুঝবে। কারণ সবাই তো আল্লাহ জিকিরে ব্যস্ত। রাতের 2টা যখন আল্লাহ প্রথম আসমানে আসে, আল্লাহ তো সব জায়গায় আছে, কিন্তু রাতের 2টা গভীর রাত, তাহাজ্জুদের টাইমের আগে আগে আল্লাহ প্রথম আসমানে নাজিল হয়। আর তখন আপনার ঘরে ডিজে বাজতেছে, গাছপালা, গ্রহ নক্ষত্র, বৃক্ষরাজি, লতা পাতা, সবকিছু, পাহাড় পর্বত, সব আল্লাহকে বলে, আল্লাহ আমাদের জিকিরের মধ্যে ব্যাঘাত করতেছে। আল্লাহ তোমার ইবাদতে ব্যাঘাত ঘটাচ্ছে তারা। আল্লাহ তুমি কিছু করো, কিছু করো, কিছু করো। কিভাবে করবো? মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। যতক্ষণ হাবিব শুয়ে আছে আমি তো আযাব দিচ্ছি না। আযাব দিতে চাইলে তো হাবিবকে দেখি। আরো জোরে বলেন, খোদার কসম, আপনি যদি মুহাম্মদ আরবির উম্মত না হতেন, অন্য কোন নবীর উম্মত হয়ে যদি গান বাজাতেন, মাটির 2 ভাগ হয়ে যেত, আপনি ঢুকে যেতেন মাটির ভিতরে, ঠিক কিনা? কথা বলেন। আপনি যদি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত না হয়ে অন্য কোন নবীর উম্মত হতেন, আসমান থেকে আসমান ভেঙে পড়তো, পাথরের বৃষ্টি হতো, আগুনের গোলা বারুদ হতো, আগুন ধরে যেত, ভূমিকম্প হতো, মহামারী এসে তছনছ হয়ে যেত। ঠিক কিনা? আজকে আপনি আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এত অন্যায়, এত অত্যাচারের পরেও আপনি এখনো হাঁটতে পারেন, দাঁড়াতে পারেন। আপনার জন্য যে স্যাক্রিফাইস আল্লাহ করে, আপনাদের জন্য যে দয়া আল্লাহ করে, আল্লাহ বলছে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর অনুগ্রহ এবং দয়া যদি না থাকতো, আল্লাহ যদি কঠিন দয়াবান, অনেক বেশি দয়াবান তোমাদের প্রতি না হতেন, তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, ধ্বংস হয়ে যেতে, ধ্বংস হয়ে যেতে। আর এই দয়ার একমাত্র কারণ হলো তোমাদের নবী। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন সূরা নূরের পরের আয়াতে গিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি গান বাজিয়েছো, তুমি নাচ দিয়েছো, তুমি বেহায়াপনা করেছো, তুমি অশ্লীলতা করেছো, আমার আল্লাহ তোমাকে সেই সব নাম ধরে ডাকে নাই। আমার আল্লাহ এখনো চায় তুমি ইমানদার হয়ে যাও। তাই নাচ গান বেহায়াপনা করার পরেও আমার আল্লাহ তোমাকে ডাকছে, হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হায় হায় হায়, তুমি অশ্লীলতাকে ভালোবেসে এলাকায় ছড়িয়ে দিয়েছো, তুমি বেহায়াপনাকে ছড়িয়ে দিয়েছো, তোমার সাথে আর অনেকগুলো ভালো মানুষকে ওই বেহায়াপনায় অংশগ্রহণ করিয়েছো। আরো কি হয়, বিয়ে বাড়ির মধ্যে একজন হঠাৎ করে নাচ শুরু করে দেয়, এবার সিয়ার থেকে টান মারে শাশিকে, টান মারে ভাবিকে, টান মারে খালতো বোনকে, টান মারে শাস্তো বোনকে, টান মারে চাচাকে, টান মারে মামাকে। কখন কোনো বেগানা, কোনো মুহরেম, কোনো হারাম, কে বাপ, কে ভাই, কে সন্তান, কোনো কিছুই আর ইয়ত্তা থাকে না। সবার ভিতরে শয়তান এমন ভাবে ভর করে, সবাই নাচতে থাকে, সবাই নাচতে থাকে, আর সমস্ত ফেরেশতারা ওই এলাকা ছেড়ে চলে যায়। এখন যদি আযাব আসে, কেউ যদি কারো মৃত্যু চলে আসে, কালিমা মনে করিয়ে দেওয়ার জন্য কোন ফেরেশতা ওই বেহায়াপনার জায়গায় থাকে না। ঠিক কিনা? টান মারে, লজ্জা ভেঙে দেয়, আসেন কইয়া টান মারে, আসেন কইয়া টান মারে, একজন আরেকজনকে টান দিয়ে নিয়ে নাচানো শুরু করে দেয়। এরপরেও আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত দয়াবান, তোমাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, অনুসরণ করিও না। এরপরে বলছেন ওমাই ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, ফা ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তাকে কখনো কখনো কোনোদিন জান্নাতের রাস্তা দেখাবে না, মসজিদের রাস্তা দেখাবে না, কোরআনের রাস্তা দেখাবে না, হেদায়েতের রাস্তা দেখাবে না, সিরাতে মুস্তাকিম দেখাবে না। শয়তান তো তাকে বেহায়ার রাস্তা দেখাবে, শয়তান তো তাকে গুনার রাস্তা দেখাবে। সেজন্য তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ তুমি তো মুমিন। তোমাকে আমি এখনো ডাকছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার। ঠিক কিনা বলে? আপনার দায়িত্ব আছে। আপনার ঘরের পাশে যদি গান চলে, আপনি যদি প্রতিবাদ না করেন, আপনি বিশাল বড় একটা জিহাদে অংশগ্রহণ করলেন না। ঠিক কিনা বলেন? বলেন বলেন। আপনাকে গিয়ে গুলি করে দিতে হবে না, তলোয়ার দিয়ে কূপ দিতে হবে না, লাঠি দিয়ে বাড়ি দিতে হবে না, হাত দিয়ে থাপ্পড় দিতে হবে না। শুধু গিয়ে বলবেন খবরদার, এই জমিন ওই জমিন যেখানে নবীর আওলাদের কদম লেগেছে। ঠিক কিনা কথা বলেন? এই জমিন ওই জমিন, যে জমিনের মধ্যে এটি মাদ্রাসা আছে, আলিম মাদ্রাসা, যে মাদ্রাসার মধ্যে বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার দরস হয়। ঠিক কিনা? যেখানে তাফসীর জালালাইনের দরস হয়, যেখানে কোরআনের হাফেজরা ঘুমাচ্ছে, তারা সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াত শুরু করবে।
সেখানে তুমি এ কাজ করিও না। একবার বলুন, দুইবার বলুন, তিনবার বলুন, চারবারে না শুনলে আপনি আল্লাহকে তার সামনে দাঁড়িয়ে বলুন, আল্লাহ তুমি মহান। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা তোমার কাজে ব্যাঘাত ঘটায়, যারা তোমার বান্দার মাঝখানে বেহায়াপনা ছড়িয়ে দেয়, তাদেরকে তুমি দেখে নিও। ঠিক কিনা বলেন না? যেটা আমরা করি, আমাদের কোন জায়গায় ইসলামী কাজে কেউ বাধা দিলে আমরা এই লাইনটাই বলে দিই, আল্লাহ তুমি মহান, তুমি দেখে নিও। যারা তোমার দিনের কাজে ব্যাঘাত ঘটিয়েছে, যারা তোমার মসজিদ মাদ্রাসাকে সম্মান করে নাই, ওমাই ইউআযিম শাআইর আল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। এই মসজিদ, ঠিক কিনা বলেন না? এই মাদ্রাসা আল্লাহর নিদর্শন। এগুলো আশেপাশে শত শত গজ, মাইলকে মাইল এলাকার মধ্যে মানুষকে সতর্ক থাকতে হবে, কারণ এটা কাবার অংশ। ঠিক কিনা বলেন না? এই মাদ্রাসা আমার নবীর ঘর। আপনি কি মনে করেছেন মসজিদ মানে শুধু 5 ওয়াক্ত নামাজে 5 বার মসজিদকে সম্মান করবেন, আধা ঘন্টা, এরপরে আর মসজিদ থাকবে না? এরপরে কি মসজিদ আসমানে উঠে গেছে না জমিনে ঢুকে গেছে? মসজিদ সার্বক্ষণিক আছে, মসজিদ জিন্দা, মসজিদ জাহাজ হয়ে যাবে কিয়ামতের মাঠে। যখন চারদিক থেকে পানি আসবে, এই মসজিদ ভাসতে থাকবে। যারা এটাকে সম্মান করেছে তাদের কাছে কাছে গিয়ে মসজিদ তাদেরকে তুলে নেবে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্যই বলি মসজিদের সাইজ বড় করেন, তালা বাড়ান, মুসল্লি এখন কম হোক, কিয়ামতের মাঠে লোক বেশি আসবে। ঠিক কিনা বলেন না? জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন।